হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি মাছ পাতুরি। মাছ পাতুরি কে কে খেতে ভালোবাসো আমাকে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, ভালো আছো সেই কামনা করেই আমি আজকে রেসিপি শুরু করছি। তো আজকে মাছ পাতুরির জন্য আমি নিয়েছি রুই মাছের পেটি, মানে বুকের সাইড নিয়েছি, আর এক পিস পেটি, একটা সাইড পিঠের। তো যাই হোক, আর এদিকে নিয়েছি আলু কুচি করে নিয়েছি, আর নিয়েছি বেগুন। আমি মাছের জন্য নিয়েছি লঙ্কা বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন আর তেল। এটা দিয়ে আমি ভালো করে মশলাটা মাখিয়ে নেব। ভালো মাখানো হয়ে গেলে তবেই আমি মাছ দিয়ে মাখাবো। যাই হোক, ভালো করে এবার মশলাটা আমি একটু মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মাখানো আমার হয়ে গেছে। এর সাথে আমি এখন দিয়ে দেব মাছগুলো দিয়েও আমি ভালো করে এপাশ ওপাশ উল্টে পাল্টে আমি মাখিয়ে নেব মশলাটা। ভালো করে মশলা না মাখালে তাহলে মাছটা খেতে ভালো লাগবে না। আর এইদিকে পাতুরি মানেই কলা পাতা, এদিকে আমি একটা কলা পাতায় পরিষ্কার করে আমি তার গায়ে তেল মাখিয়ে নিয়েছি। দেখো, এক এক করে আমি এবারে মশলা মাখানো মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে যে বাটিতে মশলাটা ছিল সেটাও আমি উপরে বেশ লাগিয়ে দেব গায়ে গায়ে, মাছের গায়ে। কেননা ঝাল ঝাল হলে তবে গিয়ে মাছটা খেতে ভালো লাগবে। এদিকে নিয়েছি আমি আলু কুচি, দিয়ে দিলাম নুন, হলুদ আর কাঁচা তেল, লঙ্কাও দিয়েছি। যাই হোক, এবারটাকে ভালো করে মাখিয়ে আমি মাছের এক সাইডে দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ এক সাইডে কিন্তু আমি বেগুনটাও ঠিক এই একইভাবে মাখিয়ে আমি দিয়েছি। যদি কেউ আলু খেতে ভালো না বাসো, সে বেগুন ওভাবে দিতে পারো। শুধু বেগুন না, অনেক সবজি এভাবে দেয়া যায়। আর আমি আজকে পেঁয়াজ রসুন দেইনি, তোমরা ইচ্ছে করলে পেঁয়াজ রসুনও দিতে পারো। পেঁয়াজ রসুন দিলে ভালোই হয়। যাই হোক, আমি আজকে দিলাম না। এবার আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করব। ঢাকা তুলে দেখো বেশ ফুটছে, আলু বেগুন এগুলো বেশ নরম হয়েই আসছে। আমি এবারে কড়াটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেব, কারণ সব সাইড ঘুরিয়ে দিলে পাতুরির সব সাইডটাই ভালো দাগ লাগবে। আর আমি কিন্তু পাতা এক পিসই দিয়েছি, বেশি পাতা নিচে দিইনি। যাই হোক, তো আমার মাছ পাতুরি তো দেখছো ফুটছে হচ্ছে। আবার আমি ঢেকে দেব, এমনি করে ঢেকে ঢেকে রান্নাটা করব। প্রায় আমার একটা সাইড হয়ে এসেছে, এবার আমি একে নামিয়ে নেব। এক সাইড হয়ে গেলে এবার একে উল্টে দিতে হবে। তাই আমি নামিয়ে উপর থেকে আরেকটি পাতা দিয়ে উল্টে দেব। আমি পাতাটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এই পাতাটি দিয়ে একটা থালা দিয়ে আমি আবার উল্টে দেব। তাহলে ওই ভাজা সাইডটা উপরে চলে আসবে আর কাঁচা সাইডটা নিচে চলে যাবে। তাতে করে বেশ দুটো সাইডই হয়ে যাবে। তো যাই হোক, এখন দেখো কি সুন্দর দাগ লেগেছে আর লাল লাল হয়ে গেছে। পাতুরি হবে আর পাতার গন্ধ হবে না, তাই কি হয়? তো পাতার গন্ধও হবে, পাতার দাগও লাগবে। তো দুটোই হয়েছে, বেশ খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এই সাইডটা করে নেব। এই সাইডটা মানে নিচটা কি সুন্দর দাগ লেগে যাবে, তখন দেখাচ্ছি। আমি কিন্তু বাটি ধোয়া একটু জল দিয়েছি যাতে মাছটা একটু নরম নরম থাকে। দেখো নিচটা কি সুন্দর দাগ লেগেছে, দেখেছ? মানে ওই সাইডটাও খুব সুন্দর দাগ লেগে গেছে। তো আমার মাছটা একেবারেই সম্পূর্ণ হয়ে গেছে। যাই হোক, এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর সবাই ভালো থাকবে। আজকে আর নয়,
আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। দেখেছো মাছটা কেমন লাগছে? ওহ।